ঠাকুর দেখিয়েছে আমার বাড়িতে, আমার কনফারেন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মায়ের আমাদের যে আকুতি যে আমাদের নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আমার একটা হোটেল করেছিল তার কার্যালয়, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্পতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তাকে নিয়ে জানায়। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার ক্ষমতায় মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করবে, এই অস্বীকার করেছে হাসিনা। এই অস্বীকার সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে আপনার 2014-তে যখন সমগ্র দেশ যাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অর্থাৎ সেই অহংকার, অহংকার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট করতে বলল। আল্লাহ কি হুকুম দেখেন তাকে, সেই তাকেই একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়াপোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা চিনতে পারবেন না। আজ কিন্তু চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, প্রতিষ্ঠা করে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনারা হতে দেয়নি। আপনারা তো হতে দেয়নি কেন? ওই মানুষকে কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা কিন্তু খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতনকারী হাতে করতে পারে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনার আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশের হেডলাইন সেকেন্ড যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনাকে খুনিয়ে তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু শক্তি ফিরিয়ে নিয়ে তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অভাব নির্বাচন দেবে। সেই নির্বাচনের মতো দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই